সব বাচ্চারাই মনে হয় এই ডোনাটটা পছন্দ করে। আর এটা তৈরি করা একদমই সহজ, আমরা দোকান থেকে না কিনে খুব সহজে বাসায় তৈরি করতে পারি। তো আজকে আমি ডোনাট তৈরি করব। তার জন্য আমি প্রথমে নিয়েছি 1 কাপ কুসুম গরম দুধ। আমি দুধ জাল দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট, তারপর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, 2.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, চিনিটা স্বাদ অনুযায়ী দিবেন, আর একটা ডিম। এখন সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। আমি বাটার একটু গরম করে নরম করে নিয়েছি, আর আমার প্রয়োজন মনে হচ্ছিল আরও একটু ময়দা এখানে দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটা মথে নিতে হবে। আমি একটু ময়দা ছড়িয়ে দিয়ে তারপর এটা মথে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু একটু নরম থাকবে, রুটির যে ডোটা তার থেকে একটু নরম। বেশ কিছুক্ষণ মথে নেওয়ার পর দেখা যাবে যে এটা মানে হাতে লাগছে না, তখন এটা এরকম হাতে গোল করে তারপর হচ্ছে আমি ওই বাটিতে একটুখানি তেল ব্রাশ করে এখানে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দিচ্ছি। আর আমার ঢাকনার যে ছিদ্রটা, সেই ছিদ্রটাও আমি বন্ধ করে দিচ্ছি যাতে কোনো বাতাস বের না হয়। আর 1 ঘন্টা পর এটা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো এখন আমি আবারও কিছুক্ষণ মথে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ মথে নেওয়ার পর আমি এটা 1/2 ইঞ্চি মোটা করে রুটি বেলে নেব। তো এরকম হাতে একটু গোল করে নিয়ে তারপর আমি একটু ময়দা ছিটিয়ে এটা রুটি বেলে নিচ্ছি। তো আমি মোটামুটি 1/2 ইঞ্চি মোটা করে রুটিটা বেলে নিলাম। এখন একটা কুকিজ কাটার দিয়ে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। প্রথমে সবগুলো আমি গোল করে কেটে নিলাম, তারপর আরেকটা ছোট কুকিজ কাটার নিয়েছি আর সেটা দিয়ে মাঝখান থেকে আমি আবারও কেটে দিচ্ছি ডোনাটের শেপ দেওয়ার জন্য। তো আমি এইভাবে সবগুলো কেটে নিলাম। আর সবগুলো যখন কাটা হয়ে যাবে তখন আমি এটা একটা তোয়ালে দিয়ে আরও 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তারপর আমি এখন তেলে ভেজে নিচ্ছি। তেলটা আমি মোটামুটি গরম করে একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার জালটা আমি মিডিয়ামে রেখেছি। তারপর যখন এক পাশ এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমি উল্টে দিচ্ছি। তারপর উল্টে পাল্টে আমি 2 পাশই গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। 2 পাশই সমানভাবে ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এখন তৈরি হয়ে গেল মজাদার ডোনাট। একদমই সহজ আর বাচ্চাদেরও ভীষণ পছন্দ। এখন কেউ চাইলে এখানে চকলেট দিয়েও এটা পরিবেশন করতে পারেন। আমার বাচ্চা চকলেট পছন্দ করে, আমি একটু চকলেট দিয়ে দিচ্ছি। আশা করি এই সিম্পল রেসিপিটি আপনার ভালো লাগবে।